আসসালামু আলাইকুম। আমি যখন বিগিনার ছিলাম তখন ভাবতাম যে আচ্ছা, এই ডিজাইনটা কিভাবে হয়েছে, ওইটা কিভাবে করছে। তেমন একদিন ঠিক আপনি স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন সেরকমই দেখে আমার মনে হয়েছিল যে এটা কিভাবে করছে। তো আই থিঙ্ক আপনাদের মধ্যে অনেকেই আমার মতো ভাবছিলেন। তো আর ভাবতে হবে না, আমি আজকে দেখাবো কিভাবে কোনো শেপের মতো করে আপনি লিখবেন। সো সাথেই থাকুন। হ্যালো লার্নার্স, আমি বাসার আছি আপনাদের সাথে আমাদের রোড টু লিভ সিরিজের আজকের টিউটোরিয়াল টাইপ টুল পার্ট 2। আমরা এর আগে একটা পার্ট করেছি, সেই পার্টটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আমরা আলোচনা করব বাকি যেই ব্যাপারগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে এরিয়া টাইপ টুল, টাইপ অন আ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল অ্যান্ড টাচ টাইপ টুল। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তার আগে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিপটামি করবেন না, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথমে এখানে আছে কি টুল, এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুলের কাজ করতে গেলে আমাদের প্রথমে আগে একটা শেপ নিতে হবে। তো আমরা একটা শেপ নিব, এখান থেকে সাপোজ পলিগন টুলটা নিলাম, ক্লিক করলাম, লেফট ক্লিক, ওকে, স্কেল করলাম, সরি, সিলেকশন টুল। এবার আমরা এরিয়া টাইপ টুল নিব, এরিয়া টাইপ টুল নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, ওকে। আমরা একটু জুম করি। তো এই হয়ে গেল। তো আমরা জাস্টিফাই অল দিয়ে দিয়েছিলাম, লেফট অ্যালাইন, প্যারাগ্রাফটা লেফট অ্যালাইন দিতে পারি অথবা সেন্টার লাইন দিতে পারি। এটা আসলে সেন্টার লাইনই ভালো মানাচ্ছে আই থিঙ্ক। তো এটা এভাবে থাক। এরকমভাবে আপনারা যে কোনো শেপের মধ্যে এরিয়া টাইপ টুল ইউজ করতে পারবেন, যে কোনো শেপ। সাপোজ আমি অন্য একটা শেপ নিলাম, আমি আর্টবোর্ড নিয়ে একটা, ওকে। তো আমি একটা শেপ নিই পেন টুল দিয়ে। তো ধরেন এখানে আমাদের অন্য কিছু আছে, অন্য ছবি অথবা সামথিং ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আমরা লেখাটা লিখব। তো এখানে লিখতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট এরিয়া টাইপ টুল নিব, এখানে যে পাথ আছে পাথের মধ্যে ক্লিক করলে লেফট ক্লিক, আমাদের এটা চলে আসছে। তো আমরা এটা লেফট অ্যালাইন করে দিই, ওকে। তো এই হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুল। তো এটা ক্লিক করার সাথে সাথে লরেম ইপসাম ওই টেক্সটের ইয়েটা চলে আসছে, প্যারাগ্রাফটা। তো আপনারা অবশ্যই লরেম ইপসাম দিয়ে লিখবেন না। তো এটা আমরা ডিলিট করে দিব, আমরা আন্ডু টাইপ স্টাইল করি, সরি, আন্ডু করে দিই, ওকে। এটা আমরা ডিলিট করব কিভাবে, এটা তো ক্লিক করলাম, জাস্ট এখন সিলেক্ট করা থাকাকালীন ব্যাক স্পেস করলে হবে। তারপর আপনি এখানে লিখতে পারবেন যে কোনো লেখা, অথবা যদি আমরা কোনো টেক্সট কপি করি, লেটস সি আমরা এটা কেটে দিলাম, আমরা গুগল থেকে একটা আর্টিকেল, এটাই কপি করি, গত ক্লাসে এটাও কপি করেছিলাম, এটাই কপি করি, এটা এখানে পেস্ট করব, এটা ক্লিক করলাম, কন্ট্রোল ভি,
তো লেখাটা অনেক কম দেখাচ্ছে। again কন্ট্রোল ভি দিয়ে থাকি আমরা। ব্যাস, তো এইভাবে আপনারা যে কোনো লেখা বসাতে পারবেন। এখানে আমি অ্যালাইনমেন্টটা করে দিই, লেফট অ্যালাইনমেন্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের। আবার যদি সেন্টার অ্যালাইন করি, জাস্টিফাই অল, তো এই হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুল। ওকে, এইভাবে আপনারা যে কোনো শেপের মধ্যে ইউজ করতে পারবেন। এটা এনি শেপ হতে পারে, বাট একটা ফুল শেপ হতে হবে। আবার যদি আমরা একটা পাথে করতে চাই, লাইক এটা আমরা ডিলিট করে দিই, যে কোনো একটা পাথ নেই আমরা পেন টুল দিয়ে। ওকে, ছোট করি, এবার এটা স্ট্রোক করে দিলাম। তো এই পাথের মধ্যে আমরা লিখতে চাচ্ছি, তারপর এটার মতো ঢেউ হয়ে আমাদের টেক্সটটা আসবে। তো এখানে আমরা ক্লিক করব, সিম্পলি এটা ব্যাকস্পেস দিয়ে দিব। এবার আমরা যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ আমি সবসময় এটা লিখি, ও সরি, আচ্ছা জাস্টিফাই অল দেওয়া আছে, এই জন্য এইভাবে আসতেছে। লেফট অ্যালাইন করে দিই, রুট টু লিভ সরি root to leaf class number 9 MAB graphics ওকে। এবার যদি আমরা সাইজটা বাড়াই দিই, নাই, ওকে। তো এখানে আমাদের কিছু জিনিস দেখার আছে, যেমন এই যে এটা এই বক্সটাতে আসার পরে কি হবে, এই যে একটা রাইট অ্যারো দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করি, এই যে একটা রাইট অ্যারো দেখা যাচ্ছে। তো এই রাইট অ্যারোটা কি, এটা হচ্ছে রেঞ্জ। আবার এদিকে যদি দেখি, তাহলে এটা লেফট সাইডে লেফট অ্যারো দেখাচ্ছে, এটা হচ্ছে রেঞ্জ। মানে এই রেঞ্জের ভিতরেই আমাদের যে টেক্সটটা থাকবে। তো রেঞ্জটা যদি আমরা কমাই দিই, তাহলে দেখেন যে টেক্সটটা চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে প্লাস চিহ্ন, প্লাস মানে হচ্ছে এটা অন্য জায়গায় যাবে, মানে আরও আছে, বাকি আছে। তো অন্য কোনো জায়গায় আমরা অ্যাড করতে পারবো। তো আমরা অন্য জায়গায় অ্যাড করব না, আমরা এখানে রাখবো। তো এই হচ্ছে রেঞ্জের ব্যাপার, এটা আমরা এইভাবে মুভ করতে পারবো। আর যদি আমরা ছোট করি, সাপোজ আমি ফন্ট সাইজটা ছোট করে দিলাম, ওকে। তো এই জায়গাটা তো খালি রইলো, তো আমরা রেঞ্জটা এইটুকু রাখবো, এইটুকু রাখলাম। তো এটা হচ্ছে আপনার কি বলে এটাকে আমি জানি না, উপরের দিকে আরো দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার মুভ করবে টেক্সটের সেন্টারটা, এটা হচ্ছে টেক্সটের অথবা রেঞ্জের, সরি টেক্সটের না, আপনার যেই এখানে রেঞ্জ ছিল, এটা হচ্ছে রেঞ্জের সেন্টার। তো এটা ধরে আপনারা টেক্সট মুভ করতে পারবেন। সাপোজ আমি এখানে রাখলাম, তারপর আবার এটা সিলেক্ট করে আবার এদিকে নিলাম। তো এইভাবে আপনারা মুভ করতে পারবেন। তো আমি যেরকমটা দেখাইছিলাম অথবা থাম্বনেলে দিয়েছিলাম, প্রথমে যেরকম দেখাইছি, জাস্ট একটা সার্কেলের মধ্যে কিভাবে আঁকবেন, তো সেটা আমি দেখাবো। এটা ডিলিট করে দিই, একটা সার্কেল নিলাম আমরা, ওকে, এই সার্কেলটা নিলাম।
তো টাইপ টুল নিলাম, টাইপ অন আ পাথ টুল and click on a path. ওকে, তো এটা আমরা ব্যাক স্পেস দিয়ে দিই, এখানে লিখি আচ্ছা। তো এই যে এখানে দুইটা রেঞ্জ সার্কেল যখন আছে, দুইটা রেঞ্জ একসাথে আছে, তার মানে এই পুরাটাতে আমরা লিখতে পারবো। এই হচ্ছে রেঞ্জের সেন্টারটা। তো এটা আমরা মুভ করে এদিকে নিয়ে আসবো, এই বরাবর নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা আমরা এভাবে ঘুরাইতে পারতেছি, এভাবে ঘুরাইতে পারবেন। আবার আপনি যদি চান, এই যে সেন্টার রাখলাম, আপনি যদি চান যে এটা উল্টাই দিবেন, যদি চান এটা উল্টাই দিবেন, এটা উল্টাইতে পারবেন, যে উল্টাই গেছে। এখানে রেঞ্জটা কম দেখাচ্ছে, রেঞ্জটা বাড়াই দিলে আমাদের ফুল লেখাটা চলে আসবে। তো এইভাবে উল্টাই দিতে পারবেন, আবার এইভাবে রাখতে পারবেন। আবার আচ্ছা, রেঞ্জটা আপাতত এইটুকুই থাকুক, হালকা কমাই দিই। ওকে, তো এইভাবে টেক্সট রাখতে পারবেন। আবার সাপোজ আপনি এটা এভাবে রাখতে চাচ্ছেন, ঘুরাতে চাচ্ছেন, এভাবে রাখতে পারবেন। তো যেভাবে খুশি আপনি সেভাবে রাখতে পারবেন। ওকে, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে রাখবেন। তো এইভাবেই আমরা টেক্সটগুলা যে কোনো পাথের মধ্যে টেক্সট বসাইতে পারি, অথবা যে এরিয়া টাইপ টুল দিয়ে আমরা যে কোনো শেপের মধ্যে টেক্সট বসাতে পারি। তো এটা ডিলিট করে দিই। তো এবার আমরা দেখবো যে এখানে কি আছে। এখানে ভার্টিক্যাল টাইপ টুল আছে। তো ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে এটা এইভাবে লম্বি বসবে আর কি, এই যে এইভাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো এগুলা আপনারা যখন টাইপোগ্রাফি ইউজ করবেন তখন আপনাদের দরকার হবে। আপাতত এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এইভাবে আপনারা টুলটা ইউজ করতে পারবেন। তারপর এরিয়া ভার্টিক্যাল টাইপ টুল, আমরা একটা এরিয়া নিলাম, এটা নিলাম। তো এখানে আমরা এরিয়া ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা দেখব, ক্লিক। ওকে, তো এইভাবে আপনারা লিখতে পারবেন, অনেক সময় এভাবে লিখতে হয়। তো এগুলো আসলে দেখার বিষয় না, এগুলো প্রায় সিমিলার। আমি এটা দেখালাম না, আপনারা ট্রাই করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো আমি টাচ টাইপ টুলটা দেখাবো। তো টাচ টাইপ টুলটা দেখানোর জন্য আমাদেরকে আগে কিছু টাইপ করতে হবে। টাইপই করি আমরা, টাইপ। ওকে, বড় করি আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেলটা নিলাম, এখানে শো টাচ টাইপ টুল, অথবা এখান থেকে আমরা টাচ টাইপ টুলটা নিতে পারতাম। তো এখান থেকে দেখাই আমি। টাচ টাইপ টুলের কাজ হলো যে আপনি যে ওয়ার্ডটা সিঙ্গেল অ্যালফাবেট আপনি সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট করতে পারবেন আলাদা, এটা আলাদা সিলেক্ট করতে পারবেন, এটা আলাদা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এটা আপনি মুভ করতে পারবেন, ফ্রিলি মুভ করতে পারবেন। আবার চাইলে এটি স্কেল করতে পারবেন। তো এখানে দেখাচ্ছে যে আপনার এটা বোল্ড, এটা ক্যাপিটাল করবেন কিনা। আবার এটার জন্য আপনি স্কেল করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ওকে, ছোট করে আবার রেখে দিতে পারেন এখানে। এটা আবার চাইলে বড় করতে পারেন। তো এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে শিফট কাজ করে না। ওকে, আপনি যখন স্কেল করবেন, স্কেল করার জন্য আপনার শিফট নিলে হবে, না নিলে হবে, এখানে স্ট্রেচ হবে না এটা। তো যেহেতু এখানে শিফটের কাজ নাই,
তো আপনি যখন এটা ধরেন আপনি স্ট্রেট এদিকে মুভ করতে চাচ্ছেন, ডান দিকে অথবা বাম দিকে মুভ করতে চাচ্ছেন, তো স্ট্রেট মুভ করার জন্য আমি রিকমেন্ড করব যে রাইট এরোটা ক্লিক করে তারপর মুভ করবেন। বিকজ আমরা তো মানুষ, আমাদের মুভমেন্ট কি স্ট্রেট নাও হতে পারে। সো যেহেতু শিফটের কোনো কাজ নেই, তো আপনি রাইট এরোটা ধরে তারপর মুভ করবেন, তাহলে মুভ করবে, স্ট্রেট মুভ করবে। আবার উপরে নিতে চাইলে উপরে নেবেন, আপনার ইচ্ছা মতো করবেন। তো আমরা ডিলিট করে দিই এটা। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অলওয়েজ। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অবশ্যই প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক কমিউনিটিতে পোস্ট করতে পারেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।